কোরবানির ঈদে প্রায় প্রতি এলাকায় অস্থায়ী পশুর হাট বসাটা নতুন কিছু না। সাধারণত সিটি কর্পোরেশন, পৌরসভা বা জেলা প্রশাসকের মাধ্যমে এই জায়গাগুলো নির্ধারিত হয়। তবে কখনো কখনো এমন কিছু জায়গা পশুর হাট হিসেবে বরাদ্দ করা হয় যা জনগণের জন্য হয়ে ওঠে গলার কাটা। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার একমাত্র অস্থায়ী পশুর হাট নিয়েও এবার ঘটেছে এমন ঘটনা। এবারও শহরের পশুর হাট বসেছে আশরাফগঞ্জ বাজার মহিলা কলেজ সড়কে। অথচ ওই এলাকায় বর্তমানে ড্রেনেজ ও সড়ক নির্মাণ কাজ চলমান থাকায় পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। বিকল্প স্থান থাকার পরও কেন এমন ঝুঁকিপূর্ণ স্থানে হাটের ইজারা দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই রাস্তাটার মধ্যে ড্রেনেজের কাজ চলতেছে। 5-7 ফুট পর পরে 2 ফুট করে গ্যাপ, 7 ফুট পর পর প্রত্যেকটা জায়গার মধ্যে রড উঠে আছে, 10-12টা করে রড উঠে আছে। স্বাভাবিকভাবে হাঁটা যায় না, কিন্তু এই জায়গায় বৃষ্টি হওয়ার পর যে বাজে অবস্থা হবে। কিন্তু এই জায়গাটার মধ্যে এবার দেওয়া হয়েছে গরুর হাট, আর এখান দিয়ে বিশাল বড় গর্তের মতো, মানুষ স্বাভাবিকভাবে এখানে চলাফেরা করতে পারে না। আমি বুঝলাম না প্রশাসন কি বুঝে এই জায়গার মধ্যে এবারের জন্য গরুর হাট দিচ্ছে, আমার মাথায় ধরে না। এই জায়গার মধ্যে বিশাল, একেবারে যেই জায়গাটার মধ্যে বাজারটা শুরু হয় এই জায়গাটার মধ্যে বিশাল একটা গর্ত, কয়েকটা অ্যাক্সিডেন্টও হয়েছে, বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাচ্চারা ব্যথা পাইছে। পৌরসভা সূত্রে জানা গেছে চলতি বছর পশুহাটটি 5,10,000 টাকায় ইজারা দেওয়া হয়েছে। অথচ গত বছর একই হাট 12 লাখ টাকায় ইজারা বিক্রি হয়েছিল। কম মূল্যে ইজারা এবং ঝুঁকিপূর্ণ স্থানে হাট বসানোর সিদ্ধান্ত নিয়ে পৌরবাসীর মধ্যে নানা আলোচনা ও সমালোচনা চলছে। সরজমিনে দেখা যায় আশরাফগঞ্জ বাজার মহিলা কলেজ সড়কের দুই পাশে খোঁড়াখুড়ি, খোলা ড্রেন, বড় বড় গর্ত ও নির্মাণ সামগ্রী পড়ে রয়েছে। কোথাও রড বের হয়ে আছে, কোথাও কাদামাটিতে চলাচলই কষ্টকর। এর মধ্যেই পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে ইজারাদার ভূঁইয়া কামাল রায়হান ঝুঁকিপূর্ণ সড়কের বিষয়ে স্বীকার করে বলেন, পৌরসভা ইজারা দিয়েছে, আমি টাকা দিয়ে নিয়েছি, বাকিটা পৌর প্রশাসক জানেন। পুরা ঝুঁকিপূর্ণ তো এটা আমরা দেখছি, এটা গত 2-3 বছর ভয়াবহ। তো এখন ওই বাজারের কারণে এখন এটা তো প্রশাসনকে এটা করতে পারেন। তবে রায়পুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বলেন, ঐতিহ্যবাহী পশুর হাট পৌর বাসিন্দাদের প্রাণের দাবি, তাই এখানে দেওয়া হয়েছে। সব ঠিকঠাক করেই হাট বসবে, নিরাপত্তাও থাকবে। তবে ঝুঁকিপূর্ণ সড়ক ও বিকল্প স্থান থাকা সত্ত্বেও কেন সেখানে হাটের ইজারা দেওয়া হয়েছে এ প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি। গরু ছাগলের অস্থায়ী যে হাটটি আছে, এই হাটটি এই রায়পুর পৌরসভা কর্তৃক দীর্ঘ সময় যাবৎ ইজারা দেওয়া হয় এবং পৌরবাসীর দাবির প্রেক্ষিতে এই ইজারা কার্যক্রমটি এবছরও দেয়া হয়েছে। এর কারণ হচ্ছে প্রতি বছর কিছু ব্যবসায়ী এই বাজারটিকে কেন্দ্র করে তাদের গরুগুলোকে লালন পালন করেন এবং এই বাজারটির একটি দীর্ঘদিনের ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। সেই ইতিহাস এবং ঐতিহ্যকে মাথায় নিয়ে এই পৌরবাসীর দাবির প্রেক্ষিতে আমাদের পূর্বে যে স্থানে বাজারটি ছিল একই স্থানে এবছরে বাজারটি দেওয়া হয়েছে।